নমস্কার, আমি মীনাক্ষী কুশারি, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আই হিয়ারের সাথে যুক্ত। আমি আজকে কয়েকটা কথা শেয়ার করতে এসেছি বহু চর্চিত একটা শব্দর ব্যাপারে, বা বলা যেতে পারে একটা টার্মিনোলজির ব্যাপারে, সেটা হচ্ছে অটিজম। তো আমরা সাধারণত অনেক শিশুদের সাথে কাজ করে থাকি যারা কথা বলতে দেরি করছে বা কথা বলছে না। আমাদের কাছে ডে ইন অ্যান্ড ডে আউট প্রচুর বাচ্চারা রেফার্ড হচ্ছে পেডিয়াট্রিশিয়ানস, ইএনটি স্পেশালিস্টস বা জেনারেল প্র্যাকটিশনার্স রেফার করছেন যে বাচ্চারা কথা বলছে না, 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, একটা দুটো শব্দ বলছে বা কথা বলছে না। তো অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখে থাকি, আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করে থাকি যে বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সেই রিলেটেড কোনো ট্রেটস আছে কিনা। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যার মধ্যে কিছু পার্টিকুলার সাইনস অ্যান্ড সিমটমস থাকে যেগুলো খুব ছোট বয়স থেকেই আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে নোটিস করতে পারি। সাধারণত বাচ্চারা যখন আমাদের কাছে আসে তাদের বয়সটি 2-2.5 বছর বয়স হয় বা 3 বছর বয়স হয়। অবভিয়াসলি তখন তারা কথা বলছে না, পেরেন্টসরা তখন চিন্তিত হয়ে আমাদের কাছে আসেন। কিন্তু যেই সব বাচ্চারা স্পেকট্রামের মধ্যে আছে তাদের কিন্তু কিছু আর্লি সাইনস অ্যান্ড সিমটমস আমরা 1.5-2 বছর বয়স থেকেই দেখতে পারি। কিছু স্পেসিফিক সিমটমস আমি আজকে পয়েন্ট আউট করব ছোট করে, যেগুলো পেরেন্টসরা যদি দেখেন বাচ্চাদের মধ্যে আছে, অবশ্যই আপনার পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলবেন বা আপনার নিকটবর্তী যে কোনো অডিওলজিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। প্রথম হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা ল্যাক অফ রেসপন্সিভনেস থাকে। মানে ধরুন আপনি নাম ধরে ডাকছেন কিন্তু সে তাকাচ্ছে না, সে নিজের মনে খেলা করে যাচ্ছে। কিন্তু অন্য সাউন্ড, যেমন ধরুন কোনো রাইমস হলো, গান হলো, সেগুলোতে রেসপন্স করছে, হাসছে, কিন্তু নাম ধরে ডাকলে পার্টিকুলারলি রেসপন্স করছে না। দ্বিতীয়ত, সে অন্যদের ব্যাপারে, অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে খুব একটা ইন্টারেস্টেড নয়। মানে তার সোশ্যালাইজেশন করতে অসুবিধা হচ্ছে বা সে খুব একটা ইচ্ছুক নয়, সে একাকিত্বটা পছন্দ করছে, নিজের মধ্যে নিজে থাকতে পছন্দ করছে, নিজের মনে খেলে বেড়াতে পছন্দ করছে। তৃতীয়ত, রিপিটেটিভ বিহেভিয়ার্স, মানে কিছু এমন বিহেভিয়ার করছে যেগুলো রিপিটেটিভ বলে মনে হয়, যেমন হ্যান্ড ফ্ল্যাপিং, হাত দুটো নিয়ে ফ্ল্যাপ করছে, বা হাতটা চোখের সামনে নিয়ে বারবার নাড়াচ্ছে, বা টেবিলে বারবার ব্যাং করছে, পা দুটোকে বারবার বিছানার উপরে দাপাচ্ছে, জাম্প করে যাচ্ছে। এই ধরনের কিছু রিপিটেটিভ বিহেভিয়ার্স আমরা দেখতে পারি। তো এই কয়েকটা সিমটমস যদি দেখা যায় বাচ্চাদের মধ্যে, আপনারা অবশ্যই আপনাদের পিডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন, কথা বলুন, বা যে কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সাথে কথা বলুন। এই বিহেভিয়ার্সগুলো সবকটা হয়তো নাও থাকতে পারে, একটা দুটো থাকতে পারে, বা সবকটাই থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার অটিজম আছেই। অটিজম চিহ্নিত করার জন্য কিছু স্পেসিফিক টেস্ট আমরা ব্যবহার করে থাকি, স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করে থাকি। সেগুলো সঠিক আরসিআই রেজিস্টার্ড প্রফেশনালসরা অ্যাডমিনিস্টার করে। আপনারা যদি সিমটমস দেখতে পারেন এবং তার সাথে কথা বলছে না, বা যতটা কথা বলার প্রয়োজন 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, এই সমস্ত সিমটমস নিয়ে যদি বাচ্চারা থাকে, অবশ্যই স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন। নমস্কার।